গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আচ্ছা, বিয়েটা কি ছেলের হাতের মোয়া যে এখন কইলাম আর হয়ে গেল? তার উপরে অ্যারেঞ্জ ম্যারেজ, অনেক রকমের ফর্মালিটিস থাকে। আর যেসব ফর্মালিটিস থাকে ওইসব করার মতো এই মুহূর্তে সাহস আর ইচ্ছা কোনোটাই আমাদের পরিবারের নেই। তুমি কি জানো না শিউলিয়াপে আমেরিকা চলে যেতেছে? তা তুমি বুঝতেছো আমাদের পরিবারের সবার মনের অবস্থাটা কি? আমি আমি ঘটক সমিতিতে বিচার দেবো। হ্যাঁ, আমি দেখালেবো তুমি কত বড় হ্যাডাম হয়ে গেছো। তুমি আমার কি করবা দেখালেবো। হ্যাঁ, আমার এইসব ভয় দেখাবি না। তুই আমার চিনস, আমি ইচ্ছা করলে তোর এখন আমি মামলা দিয়ে থানায় ঢুকাই দিতে পারি। ঢাকা শহরে তো আসো, বৈশা বৈশা খাইতাছো, ফুরফুরা বাতাসের মধ্যে ঘুরতেছো, টের পাইতেছো না কতটা আরামে আছো, কতটা শান্তিতে আছো। এর চেয়ে বড় সুন্দর অট্টালিকা তোমারে কই থেকে দিব আমি? রোমিও, আয় আগেই কইছি তো আরে এইসব ভুয়া অট্টালিকা আর মন গইলবো না। আর এই অট্টালিকা তো তোমার না, মানুষেরটা দিয়ে এত ফুটানি করা ভালো না, বেশি দিন টিকবো। আচ্ছা, আরেকটা কথা, মানে মিতার সাথেও কি কথা বলতে হবে নাকি? আরে না না, মিতার সাথে আমি কথা বলেই রাখছি, ওর কোনো আপত্তি নেই আমারে কাজ করতে বলছে। খুশি হলাম বস, অনেক খুশি হলাম বস। তাহলে রাখলাম এখন। হ্যাঁ, তাহলে দেখা হবে। আচ্ছা, দেখা হবে, ভালো থাকেন। কি হইছে? কপালটা কইলা গেল আমাকে। কি হইছে? একসাথে 5টা নাটকের কন্ট্রাক্ট। দেখছো নি আর কপাল কত ভালো, বিয়ে করার লগে লগে তোমার একদম রাজ কপাল হয়ে গেছে। 1 বছর আগে একটা নাটক করছো, দ্বিতীয় নাটকের তো কোনো খবরই নেই। আর আরে বিয়ে করার লগে লগে তোমার হাজগা নাটক এক লোক হাই গেছো। কইছে তোমার হাজগা নাটক পাইছি? হ্যাঁ, সব তোমার কপাল, আমার কপালে আর কিছু নাই, তাই না? তোমার তো ভারী খারাপ অভ্যাস, যা কিছু আমার ভালো সব তোমার গুণে পাই, তোমার কপালে ভাই। আর যা খারাপ আছে সব আমার দোষে পাই, তাই না? সে তো কিল্লাই, যেটা সত্য সেটাই কইছে। আর তোমার তো সবার ঠিক নাই। আয় তোমার নতুন বউ, আয় নিজের একটু ভাগ্যটারে ভালো কইতেছে, এটার লাই তোমার গলে কেন? তোমার বউয়েরই তো ভাগ্য ভালো, এটার লাই তোমার হাতে হিংসা কিল্লাই। কি যে আমি বিয়ে করছি, বিয়ে করে মনে হয়েছে একদলা মাটি খাইছি আমি। কি আগাও তুই এগিন, তুই তো সংসারে কিছুই বুঝো না, আবার বিয়া করে বসে রইছো। বিয়া করছি সংসারে, তুই যদি একটু হাসি ঠাট্টা করবো না, একটু ঝগড়াঝাটি হইব, একটু মিষ্টি মিষ্টি প্রেম হইব, এটাই না সংসার। হাসি ঠাট্টা যদি হয় তাইলে আমার কোনো সমস্যা নেই, সারাদিন হাসি ঠাট্টা করতে আমি রাজি আছি, কিন্তু ঝগড়া করতে পারবো না। ঝগড়া করি না, এটা তো তোমার প্রতি আর ভালোবাসা। শোনো, বউ যদি বুদ্ধি না দেয় জামাই কিভাবে উন্নতি করবে, বুঝছো নি? হ্যাঁ, সেটাই, এর আগে বুঝি নাই। তাহলে আই কি শাড়িটা চেঞ্জ করবো নি? অবশ্যই চেঞ্জ করবে। এই শাড়ি বইরা যাবা নাকি? একটু সাজুগুজু করি নাই কেন? কি খবর শাহরুখ খান? কি করো? নাচতেছো, মনে হইতেছো শাহরুখ খান নাচতেছে। হাই হাই, ঢাকা শহরে এসে তুমি তো অনেক কিছু শিক্ষা বেড়াইছো, দেশিটা কেমনি? মানে দুলাভাই, ঢাকা শহর এমন একটা জায়গা, এখানে বেশ কিছুদিন থাকলে মানুষ অটো ফুল বা বয়ে যায়। তাছাড়া এখানে তো সব অপরিচিত মানুষ, কে কোন থেকে আইলো, কোন থেকে ইনকাম করতেছে, কোন থেকে খরচ করতেছে, কেউ খবর রাখে না। আরে ফুল বা বয়ে থাকি,
মেয়েদের সামনে নিজেকে একটু এক্সপোজ করি, বোঝেন নাই? আমাকে দুলাভাই এসে একটু ব্যতিক্রম, একমাত্র পারুল ছাড়া সে অন্য কোনো মেয়ের দিকে তাকাই না। বেলাল একদম সত্যি কথা বলছে। পারুল ছাড়া আমার চোখে অন্য কোনো মেয়ে সুন্দরী লাগে না। যদি কারণ জানতে চাও তাহলে উত্তর দেব না, দুঃখিত। ওরে বাপ রে বাপ, দুলাভাই এরকম ডাকা মিশে কথা আপনি কি করে কন? আপনার তো মিশে কথার উপর ডিগ্রি তো সম্ভব। সে আমার সামনে কোনো পরীক্ষা দেয় না, অটো ডিগ্রি। হ্যাঁ, আপনি যদি কথাটা কইলেন আমি তো অন্য প্রমাণ দিবে হারবো। এই কিছুদিন আগে আপনিও আসছিলেন, যারা ম্যাডামও আসছিল। যারা ম্যাডাম যেই না আপনি কইলো চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, হাতে হাতে আপনি রাজি হয়ে গেলেন। আপনার চোখে যদি তার ভালো নাইট দেখা গেল নেই, তাহলে কি তার হাতে আপনি গেলেননি? দূর, সে তো সিনেমার নায়িকা, যারা হয়েছে সিনেমার নায়িকা। সে ওই দুলাভাইকে একটা ভালো ব্রেক দেবে, এই জন্য দুলাভাই যারা ম্যাডামের লগে গেছে। এইটার সাথে কিন্তু পারুলের বিষয়টা মিলানো যাইবে না। বাহ, বেলালের তীক্ষ্ণ বুদ্ধির কাছে বাবুল আস্তে আস্তে নিষ্প্রাণ হয়ে যেতেছে। ও কালতির প্যাস মেরা বাবুলের কথারে খণ্ডন করে দিতেছে। বেলাল, আমি আশীর্বাদ করি তুমি জীবনে আরো উন্নতি করো, আরো সফল লয়ার হও। বাবা বাবা, ঠিকই আছে। পুরো পৃথিবী চলতেছে তেল নদীর উপরে, তো হঠাৎ বেলাল ভাই তুমি দুলাভাইয়ের সামনে তেল নদী করতেছো কি? আমি কারণ কিন্তু আমার মাথায় ঢুকতেছে না। শোনো বাবুল, একটা কথা কই, ভাদুন গ্রামে যত যুবক আছে সবাই কিন্তু আমার সাগরেদ। সেই যুক্তিতে তুমিও আমার সাগরেদ। যদি কখনো বিপদে পড়ো তখন কিন্তু এই রমজানরে ডাকতে হইবে, এটা মনে রাখবা। এবং রমজান তোমার ডাকে অবশ্যই সাড়া দিব এবং তোমার সহযোগিতা করব, তুমি নিশ্চিত থাকো। এই যে তুমি নুপুরকে বিয়ে করতে চাইতেছো, যদি তুমি নুপুরকে বিয়ে করতে চাও অবশ্যই আমার সঙ্গে তোমার সুসম্পর্ক রাখতে হবে, না রাখলে তুমি ঝামেলায় পড়বা। বেলাল ভাই, তুমি এক কাম করো, ওই দুলাভাইয়ের হাতে পয়সা গল্প গুজব করতে থাকো। এই সুযোগে আমি মনে করো যে নাম্বার টোস্ট বিস্কুট হাতে গরম কফি বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আর এত ব্যস্ত হওয়ার দরকার নাই, চা কফি পরে হইব। আমি রোমিওর লোকে দেখা করতে আসছি। রোমিও সস্ত্রীক এই বাসায় আছে, নবদম্পতি, মানে সেই জন্যই বেশিরভাগ সময় নিজের ঘরেই কাটায় আর কি তারা। বেলাল সাহেব, আমি যে হাজির হয়েছি এই খবরটা তাড়াতাড়ি তাদের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। না না, তাই দুলা ভাই, বেলাল ভাই দরকার নাই, আমি নিজেদের খবর দিয়ে আসছি। আমিও তোমার লাগে যাই, দুই ভাই মিললে আমি আমার লাগে টাকার ব্যবস্থা করি। আমি তোমাদের উপরে খুবই খুশি, কি পরিমাণ খুশি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা যাও, আমি অপেক্ষা করতেছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ দুলা ভাই। আল্লাহ কষ্ট করে একলা বসে থাকেন, আর মধ্যে দেখবে আমি এমন চমৎকার করে কফিটাতে নুডলস বানিয়ে নিয়ে এসেছি, সেই নুডলস দেখলে খালি আপনি খেয়ে ইচ্ছে করবো। আচ্ছা দুলা ভাই, তাহলে আপনি বসেন, আমি রুমিতে পাঠানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ রুমিও ভাই বলো। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তো আমি আছি জ্বালায়। আমার না বিয়া করাটা কোনোভাবেই উচিত হয় নাই, শুধু শুধু আমি বাটে পড়লাম। কি সব বলতেছো? বাটে পড়বা কেন? রুমিও ভাই, ঢাকায় তোমার একটা পরিচিতি বাড়তেছে, একটা সময় গিয়ে তুমি ঢাকায় সেটেল করবা। ঢাকা শহরে আমার একদমই ভাল লাগে না, বুঝছো? মন টিকে না। এর চেয়ে গ্রাম অনেক অনেক ভাল লাগে, গ্রামে গেলেই মনটা ফুরফুরা হয়ে যায়। কিন্তু বিয়া কইরা তো পড়ে গেছি ঝামেলায়, যাইতে পারতেছি না গ্রামে জানের ভয়ে। এমন প্যাচে পড়ছি রে ভাই, কেন যে বিয়া করছিলাম। তুমি না খালি খালি ভয় পাও। আমরা দুই বই বিশাল এক শক্তির সামনে কিন্তু রামদাও নিয়ে খাড়া হয়ে গেছিলাম। চিন্তা করো, দেখো এই দিন শেষে সেই লোক তার ছেলের বউ হিসেবে আমার বোনরে নিয়ে যাইতেছে। অবশ্যই ভাবতে পারছি, আরে এই গল্প তো সিনেমার গল্প রে, আর মানায়। কিন্তু আমার কথা চিন্তা করো, আমি তো এখন সাহস পাই না রাজা থাকতে। আমার বুকের যে বল ছিল, রাজা পাগল হয়ে যাওয়ার পর তো আমি সেই বলই পাই না, আমি নিজেরে নিজে চিনতে পারি না। ঘুইরা দাঁড়াও, আমরা যদি এত বড় শক্তিরে পরাস্ত করতে পারি, তাইলে আমাদের ভাই হইয়া তুমি কয়েকটা গ্রামের পাতি মাস্তানরে ভয় পাইবা কেন? তাদের থেকে পালায় বেড়াইবা কেন? রমিও ভাই, তুমি আমার কথাটা শোনো, তুমি কয়েকদিনের মধ্যে বাড়ি যাইবা, প্রয়োজনে দুলা ভাইয়ের ঘর জামাই সমিতির সাহায্য নিবা, তোমাদের দেখাইতেই হইব সবাই। আচ্ছা ঠিক আছে, তোমার বুদ্ধি আমি গ্রহণ করলাম, 2-1 দিন পরেই আমি গ্রামে যাইতেছি।
রবিউ ভাই আরেকটা কাজ করবা, যাওয়ার সময় একটা ব্যান্ড পার্টি সাথে করে নিয়ে যাবা, সাথে 1 মণ মিষ্টি। স্টেশন থেকে বাড়ি যাইতে প্রতিটা মানুষরে একটা করে মিষ্টি খাওয়াবা। দেখবা তোমার বিপদের সময় এই গ্রামের মানুষগুলাই তোমার পক্ষে দিব। বাহ, সুন্দর পরিকল্পনা তো। তোমার বুদ্ধি আছে, এত বুদ্ধি তোমার মাথায়, এই প্ল্যান কেমনে আসলো? আচ্ছা যাক, আমি বাড়ি যাওয়ার আগে তোমারে জানাই তারপর বাড়ি যাব, কিন্তু তার আগে একটা কথা আমি কি বলতে পারি? কি কথা কও তো? নীরব আমারে ফোন দিছিল, সে নাকি একসাথে 5টা নাটক করবে, তা আমারে মিটিং এর জন্য ডাকছে। এখন আমি কি মিটিং করতে আসবো? অবশ্যই আসবা, ওর সাথে মিটিং করবা, সাথে ভাবিরেও নিয়ে আসবা। আচ্ছা, তোমার অনুমতি পাইলাম তো, এখন আমি কাজ শুরু করে দেব। আমি ভাবছিলাম তুমি আমারে মানা করে দিবা। মানা করবো কেন? আমি বিশ্বাস করি তুমি ঢাকায় আইসা নাটক একটা ভালো অবস্থান করবা, আর আমার যদি সহযোগিতার দরকার হয় আমি অবশ্যই তোমার সাহায্য করব। থ্যাংক ইউ কুসুম। আচ্ছা আজকে তাহলে তোমার সাথে দেখা হচ্ছে, রাখলাম, বাই। ঠিক আছে, বাই। আরে দুলা ভাই, আপনি কেমন আছেন? নাফিজা, এই নাফিজা, আসো দেখা দাও কে আসছে। আরে দুলা ভাই, আপনি কি মনে করেন হঠাৎ এই বাসায়? আরে চিন্তা করলাম, বিখ্যাত ডিরেক্টর রোমিও নতুন বিয়ে করছে, নতুন সংসার কেমন চলতেছে, তারা সুখে আছে না সুখে আছে, একটু দেখে আসি। দুলা ভাই, আমরা দুজন অনেক সুখে আছি, আর আপনি যে কষ্ট করি আমগো দুজনের পক্ষ লই আমগো দুজনে বিয়ে দিয়ে দিছেন, এটার লাই তো আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকি। বলদের মতো কথা কেউ না তো, দুলাভাই আমাকে বিয়া দেবে, এইটা দুলাভাইয়ের কর্তব্য, আমরা কেন কৃতজ্ঞ থাকতে যাব? কি দুলাভাই, আমি কি ভুল কইলাম? তুমি কি ভুল করতে পারো? তুমি হইলো বুদ্ধির রাজা, কোন সময় কোন জায়গায় কোন কথা কইতে হয় এটা তুমি ঠিকই জানো, জায়গা মতো গুলি ঠিকই মারতে পারো। এইসব ট্রেনিং তো তুমি বোম্বে থেকে নিয়ে আইছো। আচ্ছা দুলাভাই, এইটা কি আমার প্রশংসা করলেন নাকি আমারে বাস দিলেন, কোনটা আমি তো বুঝতে পারলাম না। তোমার বউয়ের সামনে তোমার অপমান করার প্রশ্নই ওঠে না। দুলা ভাই, আজ তো আমরা আপনার বাসায় যাইতেছি। হায় হায়, তোমরা আমাদের বাসায় যাবা কুসুম তোমরা কয় না? তোমরা বাসায় যাবে, একটা আয়োজনের দরকার আছে না? বাজার সদাই করতে হইব, রান্না বান্না করতে হইব, দেহ তো কারবার। কুসুমের মাথায় গোবর ছাড়া কিছুই নেই। আরে আমারও যদি বলতো আমি বাজার সদাই করে নিয়ে যেতাম। দুলাভাই, আপনি এত উত্তেজিত হয়ে যাইতেছেন কেন? আমরা আবার কিসের মেহমান? আমি রাজার বন্ধু, মানে ওই বাসাটা তো আমারও বাসা, আমার নিজের বাসা, নিজের বাসায় গিয়া ডাল ভাত যা আছে সেইটাই খাবো। দুলাভাই, আপনার কি দিন দিন তার ফিরে যাইতেছে মাথা? এইটা অবশ্য ঠিকই কইছো, দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে থাকি তো মাঝে মধ্যে মাথা উলে যায়। আর দুলা ভাই, আমগো দুগারে নিয়ে চিন্তা করা বাদ দেন, আমরা তো আমাদের নিজস্ব লোক। দুলাভাই, আজকে আমরা নীরবের সাথে আলাপ করতে যাব, নীরবের বাসায় নতুন নাটকের প্রজেক্ট নিয়ে কথা হবে। অবশ্য কুসুমের সাথে এই বিষয়ে কথা হয়েছে আমার। নীরব তোমাদের দাওয়াত করলো, আমারে দাওয়াত করলো না, ব্যাপারটা বুঝলাম না। দুলাভাই আপনারেও কইছে, আপনি বাসায় গিয়া দেখেন আপনারে কইছে কি। আমার বিশ্বাস আমারে কর আগে আপনারে কইছে। যদি করে থাকে তাহলে তো আমি অবশ্যই যাবো, তোমাদের সাথে দেখা হবে। চলেন দুলা ভাই, আমগোর সাথে চলেন, আমরা ঘুরতে যাইও। আমি যাব না, তোমরা ঘোরাঘুরি করে তারপর আমাদের বাসায় যাও, কুসুমের সাথে কিছুটা সময় কাটায় তারপর নীরবদের বাসায় যাবা। দুলাভাই, আপনারে ছাড়া তো আমরা দাওয়াত খেতে যাব না। আমি যাবো তো তোমাদের ওখানে, তার আগে বাবুলের বেলালের সাথে কাটা দিয়েছে। ঠিক আছে, তাইলে আমরা রেডি হয়ে বাইর হই, আর আপনি একটু টাইমলি চলে আসেন দুলাভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনার তো আবার গল্পের আসরে একবার বইসা গেলে কোনো হুঁশ থাকে না। এদিকে আপনার জন্য যে কেউ ওয়েট করতে পারে, কেউ যে আপনার জন্য বসে থাকতে পারে, এই বিষয়ে তো আপনার মাথায় কিছুই থাকে না। কি করুন কও, আমি বলে মারতে বাজলো, আড্ডা দিতে আমার খুবই ভালো লাগে। আপনার আড্ডা আমরাও থাকি যাই, তাহলে আড্ডা আরো বেশি জমি যাই। আরে এখন তোমাদের বাসায় বসে থাকার সময় না, এখন লাইফটা এনজয় করো, ঘোরাঘুরি করো। প্রথম 1 বছর ঘোরাঘুরি করবা, তারপর দেখবা জীবন একটু থেমে দেবো, তখন ঘরে থাকবা। দুলাভাই, আমি নাটক করি, মানুষের জীবন ধর্মী নাটক করি। মানুষের কি কাজ, কোন মুহূর্তে কেমন যাবে, সেগুলো জানাই তো আমার কাজ, নাইলে আমি ডিরেক্টর হইলাম কেমনে? দুলা ভাই, বেশি যারা জানে হেতেরাই বেশি ধরা খায়। নাফিজার এই কথাটা আমার পছন্দ হয়েছে। সময় মতো মোক্ষম জবাব দেওয়াটা হইতেছে বুদ্ধিমান লোকের কাজ, এইটা হচ্ছে আসল বুদ্ধিমত্তার পরিচয়। দুলাভাই, নাফিজারে বিয়ে করে এমনি আমি খুব ঝামেলার মধ্যে আছি, ওরে আর আপনি পাম দিয়া বুলায়েন।
ঠিক আছে তোমরা যাও, আমি আসতেছি। চলো রেডি। কুসুম, কুসুম, দুলাভাই কই? বাসায় আছে? না, দুলাভাই তো বাসায় নেই। ও, দুলাভাইকে তো আমার জরুরি দরকার ছিল। দুলাভাইরে দরকার হলে তুমি দুলাভাইরে ফোন করতা, সরাসরি বাসায় আসলা কেন? আরে তোমাদেরকে দাওয়াত করতে আসছি। রোমিও ভাই আর ভাবিকে দাওয়াত করছি, সাথে তুমি, দুলাভাই আর নুপুর আপাও যাবে। এই দাওয়াতটাও কিন্তু ফোনে দেয়াই যাইতো, হুট করে বাসার মধ্যে ঢুকে পড়ার কোনো দরকার ছিল? আরে বাবা, আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বাসায় আসিনি, আমি একটা ভালো উদ্দেশ্য নিয়ে বাসায় আসছি। আপনার ভালো উদ্দেশ্য তো বাইরের মানুষ ভালো মনে করবে না। ওরা যখন নানা রকম কথা বলবো তখন কি আপনি তাদের মুখ বন্ধ করতে পারবেন? কেউ যদি আমাদের বিরুদ্ধে কথা বলতে আসে তাহলে মুখে টেপ লাগবে। কেউ আমাদের বিরুদ্ধে কথাও বলতে পারবে না, হাসতেও পারবে না। এখন তুমি বলো, তুমি কি আমার দাওয়াতে আমাদের বাসায় যাবে কি যাবে না? আমার কথা আমি বলতে পারি না, দুলাভাই যাবে। আর নুপুর আপা আমি তাপার বাসায় গেছি। তুমি না গেলে তো আমাদের অনুষ্ঠান পণ্ড হয়ে যাবে। কেন অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে কেন? তুমি কি বাইরে আত্মীয় স্বজন দাওয়াত করছো? আরে না, প্রশ্নে আসে না, আমরা তো প্রোডাকশন রিলেটেড কথাবার্তা বলবো। এখন তো তোমার যেতে কোনো অসুবিধা নেই। মন মেজাজ ভালো থাকলে যাবো, আর মন মেজাজ ভালো না থাকলে যাবো না। এই যে আবার চালাকি কথাবার্তা বললাম। আরে বাবা, মন মেজাজ ভালো রাখবা প্লিজ, আমার জন্য হলেও রাখবা। আমার মন যে কখন ভালো হয় কখন খারাপ হয় সেটা তো আমি নিজেই জানি না। এই কারণে কারো জন্য মন ভালো রাখবো এরকম প্রতিশ্রুতি আমি দিতে পারতেছি না। তোমার কথা কি শেষ হয়েছে? শেষ হলে কি মানে, শেষ হলে আমি চলে যেতাম? তুমি যে কত বড় অবস্থা করছো সেটা কি তুমি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারতেছি, আমি জেনে বুঝে কিন্তু এই অবদ্ধতা করতেছি। কারণ বাইরের একটা লোক যদি আইসা দেখে আমাদেরকে এরকম, তাহলে কি মনে করবে? বদনামটা ছড়াবে না? তাই আমি চাই না দুজনের নামে কোনো রকমের বদনাম ছড়াক। আগে ভাগেই সাবধান থাকা ভালো। ওয়েট ওয়েট ওয়েট, এখানে সাবধানতার কি আছে? তোমার সাথে তো আমার বিয়ে হচ্ছে, আর বদনাম বা কি করবে? না বাবা, আমি বদনামের অনেক ভয় পাই। তাই তো দেখো না, আমি নিজেকে খুব গুটায় রাখি। তুমি হয়তো আমার কথায় রাগ করতে পারো, কিন্তু আমার কথা যদি তুমি সঠিকভাবে বুঝো তাইলে কিন্তু তুমি আমার কথা রাগ করবা না। তোমার এই ধরনের কথার অর্থ আমি বুঝি। আমি তোমার কথা কোনো রাগ করি, তোমার এই ধরনের কথাও খুব ভালোই লাগে, আর এই জন্য আমি তোমাকে অনেক সম্মানও করি। থ্যাংক ইউ। অন্তত তুমি আমার এই কথাগুলো তো বুঝতে পারছো। তোমার বাসায় আসলাম, একটু চাও খাওয়াবে না? এই আবার শুরু করলাম, যেই লাভ সেই করি। কি লাভ হইলো? আমি তোমার তাড়াইতে চাইতেছি আর তুমি ভালো ভালো কথা কইলা বসে থাকতে। কি করবো, যাইতে ইচ্ছা করে না। যাইতে ইচ্ছা না করলে এমন মাইট দিব তখন যাইতে বাধ্য হবা, বুঝছো? মা, যত ইচ্ছা তোমার, তুমি মা। তোমার মায়ের খেতে না ভীষণ ভালো। এই আমি কিন্তু ভয় পাইতেছি, তুমি যাও, এখন কিন্তু বেশি হয়ে যাইতেছে। আচ্ছা যাইতেছি, তুমি বাসায় এসো কিন্তু, তাহলে কিন্তু আমি উঠে নিয়ে যাবো। যাও যাও। বাই। সত্যি সত্যি ছেলেটা পাগল হয়ে গেছে। এই রাখেন 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 রাখেন। আরে বাবুল ভাই, তুমি কেমন আছো? ভালো নাই তো, তুমি হঠাৎ কোন থেকে সাজু রইলা? আরে গ্রাম থেকে আসলাম, জানো তোমাগো না খুবই মিস করতেছিলাম, তাই না আইসার পারলাম না, চলে আসলাম। না তো ভালো কথা, মিস করতেছিলাম, আপত্তি নাই, কিন্তু আসার আগে ফোন করে আসা উচিত ছিল না? ফোন না করে এসে কি ক্ষতি করছে আমার একটু বুঝায় কও তো। আরে বাবারে, তোমার যে ঘোর শত্রু, যারা দেখা মাত্র তোমার খুন করতে ইচ্ছা করবে, সে তো এখন এই বাড়িতে, এর মধ্যে তুমি আসলা। এখন ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমি তো মানকা চিপে পড়ে গেলাম। এই ঝামেলা থেকে কিভাবে রক্ষা পাবো কও তো? আমার শত্রুকে ধরার জন্যই তো আমি আসছি। চলো বাসায় চলো, ওদের দুইজনকে আজকে আমি পুলিশের হাতে ধরাই দেব। দেখো দিনু, তোমার বাপের পাওয়ার থাকলে গাজীপুরে আছে, ওই পাওয়ার তুমি ইনে খাটানোর চেষ্টা করো না। তাছাড়া ওরা নতুন বিয়ে করছে, একটা সুখের সংসার, এটা নষ্ট করা ঠিক হবো না। সে আমার সংসার নষ্ট করছে, তারই কি আমি ছাইরা দিমু ভাবছো? তোমার সংসার নষ্ট করছে মানে? তোমার আবার সংসার শুরু ছিল কবে? খুব স্বপ্ন ছিল রুমের সাথে আমি সংসার করব,
রোমিও নাটক বানাইবো আর আমি সেই নাটকের নায়িকা হব। কিন্তু কি করলো নাফিজা মায়েরা, কি করলো? আমার সব স্বপ্নে পানি ঢেলা দিল। দিনু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তোমার কপালটা ভালো। তোমার তো রোমিও বিয়ে করে নাই, তুমি তো পয়সা গেলা। আরে ও তো মানুষ ভালো না, পুরো শয়তান, সকাল বিকাল খালি বউ পিটায়। কও কি তুমি? আমি যতটুকু জানি রোমিও তো একজন রোমান্টিক ছেলে, সে বউ পিটায়। ইহামে পিটায় হেটা আমি কেউ বেহারবো না, তবে একটা জিনিস মাথায় রাখবা, ছেলেরাও ভাই বিয়ের আগে খুব রোমান্টিক, বিয়ের পরে খেলা শুরু হয়ে যায়।